সো কালকে আমরা কি নিয়ে কথা বলেছিলাম লাস্ট, কেউ বলতে পারবে? কালকে আমাদের লাস্ট টপিক কি ছিল, কি নিয়ে কথা বলেছিলাম? একটা ফাইনালে কি নিয়ে কথা বলেছিলাম, কেউ বলতে পারবে? আমরা ফাইনালে লাস্টে কি নিয়ে কথা বলেছিলাম? আমরা কালকে ফাইনাল লাস্ট আমরা কি নিয়ে পড়েছিলাম সেটা বলো তো, কে কি নিয়ে পড়েছিলাম বলতে পারবে কেউ? ইয়েস অর নো? মৃন্ময়, কৃষ্ণেন্দু, পুলকেশ, শুভঙ্কর, কেউ কিছু বলতে পারবে? কেউ কিছু বলতে পারবে কি? ইয়েস অর নো? আচ্ছা ঠিক আছে। সো আমরা যেটা নিয়ে বলছিলাম সেটা হচ্ছে কি এন্ডুরেন্স লিমিট অ্যান্ড কালকে কথা বলছিলাম ফ্লাকচুয়েটিং স্ট্রেসের উপর। তো ফ্লাকচুয়েটিং স্ট্রেস কি আমরা কালকে একভাবে আমি ডেসক্রাইব করেছিলাম যে ওটা হচ্ছে কি যদি রিপিটেড লোডিং কিংবা রিভার্স লোডিং করা হয় অথবা মানে ইরেগুলারিটি ইন লোডিংস, এর শর্ট ইরেগুলারিটিস ইন লোডিং যদি হয় অ্যাট এ সার্টেন এরিয়া অথবা ইয়েতে, তখনই আমরা অ্যাকর্ডিং টু টাইম তখন এটা চলে যায় ফ্লাকচুয়েটিং স্ট্রেস, ফ্লাকচুয়েটিং লোডিং অথবা ফ্লাকচুয়েটিং স্ট্রেস। তো ওটাকে মেজার করার জন্য আমরা একটা ম্যাথামেটিক্যাল টুল ইউজ করি, যেরকম আমরা স্ট্যাটিক লোডকে মেজার করার জন্য আমরা ইউজ করি ফ্যাক্টর অফ সেফটি, এভাবেই আমরা ডিজাইনের জন্য ব্যবহার করি। তার নাম হচ্ছে কি এন্ডুরেন্স লিমিট। হোয়াট ইজ এন্ডুরেন্স লিমিট? এন্ডুরেন্স লিমিটটা সোজা বাংলায় বললে মানে একদম নর্মাল ল্যাঙ্গুয়েজে বললে আমরা যেটাকে বলি সহ্য ক্ষমতা। বাংলায় আমরা বাংলায় বলি, বাংলায় বলতে গেলে সহ্য ক্ষমতা, মানে হিন্দিতে বলে সহনশীলতা। তো এই মানেটা কি আমরা কতটুক নিজের মধ্যে নিতে পারি, মানে এখানে আমাদেরকে বোঝায় যে একটা অবজেক্ট একটা ডিজাইন কতটুক অবধি স্ট্রেস নিতে পারে, কতটুক লোডিং নিতে পারে, ঠিক আছে, ম্যাক্সিমাম কতটুক লোডিং নিতে পারে, এটাই হচ্ছে কি এন্ডুরেন্স লিমিট। আচ্ছা, তো এখন যে নেক্সট কথা যেটা বলতে যাবো সেটা হচ্ছে কি এন্ডুরেন্স লিমিটটাকে কীভাবে আমরা রিপ্রেজেন্ট করি। এন্ডুরেন্স লিমিটের মধ্যে আমরা রিপ্রেজেন্ট করি এন্ডুরেন্স স্ট্রেস দিয়ে প্লাস নাম্বার অফ সাইকেলস দিয়ে। কি নাম্বার অফ সাইকেলস আমাদেরকে বলে দেয় যে এটা আমার মানে আন্ডার দ্য অ্যালাউয়েবল স্ট্রেস আছে কি না, এই জিনিসটা আমরা বুঝতে পারি, ঠিক আছে। নাও এখন তার রিলেটিভই আরেকটা জিনিস আছে, তার নাম হচ্ছে গিয়ে আমাদের কমিউনিটিভ ড্যামেজ ইন ফ্যাটিগ। মানে কি আমাদের স্ট্রেস স্ট্রেন যখন স্ট্রেস স্ট্রেন নিয়ে যখন কথা বলি, যা কিছুই বলি আমরা আমি কয়েকদিন আগে একটা কথা বলেছিলাম, মারুতি 800-এর কয়টা পার্টস থাকে, কয়টা স্পেয়ার পার্টস থাকে, কেউ বলতে পারবে? মারুতি 800-এর কয়টা স্পেয়ার পার্টস থাকে, কেউ বলতে পারবে? মারুতি 800-এর কয়টা স্পেয়ার পার্টস থাকে, কয়টা পার্ট থাকে টোটাল, বোল্ট মিলিয়ে সব কিছু মিলিয়ে কয়টা পার্ট থাকে, কেউ বলতে পারবে? এনি আইডিয়া কয়টা পার্ট থাকে? মৃন্ময়, কৃষ্ণেন্দু, পুলকেশ, কোনো আইডিয়া? 800-900 স্যার। আচ্ছা, শুভঙ্কর, দীপ, শুভঙ্কর কত থাকতে পারে, কত থাকতে পারে? 800-900 স্যার। আমি মিনময় আনসারটা পেয়ে গেছি, 800-900। মিনময় ছাড়া আমি অন্যদের কাছে আনতে। শুভঙ্কর কয়টা পার্টস থাকতে পারে, ইনক্লুডিং বোল্ট, ইনক্লুডিং নাট, সব কিছু ইনক্লুড করে, সব কিছু যা যা আছে? শুভঙ্কর কোনো আইডিয়া? দীপ, ভাস্কর বলো। 600-700 অর্ক যে 600-700, মিনময় বলছে 800-900।
আচ্ছা ভাস্কর, ভাস্কর কত কত হতে পারে বলতে পারবে? কি স্যার আরেকবার একটু বলবেন স্যার? মারুতি 800 এর কয়টা স্পেয়ার পার্টস থাকতে পারে, হ্যাঁ। ইনক্লুডিং বোল্ট, নাট, যা যা আছে সবকিছু? তো শুনে নাও, মারুতি 800 এর 1 লাখ স্পেয়ার পার্ট, ইনক্লুডিং এভরি বোল্ট, এভরি নাট, এভরি স্ক্রু, ওয়াশার সব মিলিয়ে 1 লাখ। 1 লাখ। থ্যাংক ইউ স্যার, হ্যাঁ জানতাম না স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ 1 লাখ। একটা এয়ারক্রাফটে থাকে মিলিয়নস, মিলিয়নে ক্যালকুলেট হয় একটা এয়ারক্রাফটে। ঠিক আছে, এখন তুমি জিজ্ঞেস স্যার এইসব কথা কেন? ঠিক আছে ভাস্কর মিউট করো, ভাস্কর দাস। ওকে আচ্ছা, তো কেন এই কথাটা বলাটা রিজনটা হচ্ছে কি, একটা সিম্পল ভাবে আমি বলছি। হ্যাঁ এখন এটা হচ্ছে কি বাই ডিফল্ট মারুতি 800 এর 1 লাখের মতন পার্টস আছে। তো ও কেন এই জিনিসটা বলার রিজনটা একটু মনোযোগ দিয়ে শোনো। আমরা যখনই আমরা স্ট্যাটিক লোড নিয়ে কাজ করছি, আমরা একটা পার্টকে স্ট্যাটিক ভাবছি, মানে ও এখানে আছে, ওর এখানে কোনো রকম মোশন নেই, কিছু নেই। বাট যখনই আমরা ফ্লাকচুয়েটিং লোড ধরছি তখন এখানে মোশন ধরছি আর টাইমকে ধরছি। সো এইখানের মধ্যে একটা বডি সেরকমভাবে নাই কাজ করতে পারে। আমার কথাটা বোঝার চেষ্টা করো, একটা বডি সেরকমভাবে নাই কাজ করতে পারে। মনে করো একটা স্ক্রু নষ্ট হয়ে গেলে আরেকটা স্ক্রু নষ্ট হবে কি হবে না, তার কোনো রকম এক্সপ্লেনেশন কিংবা তুমি দিতে পারবে না। ইট ইজ ভেরি ভেরি ইম্পসিবল ফর এভরিওয়ান। কেন? এখন তুমি জিজ্ঞেস করতে কেন এই কথাটা আমি বলছি, বলার রিজন আছে। রিজনটা হচ্ছে গিয়ে আমরা প্রত্যেকটা পার্টসের, যখনই একটা বডিতে একটা ফোর্স লাগছে, প্রত্যেকটা পার্টসের প্রত্যেকটা পার্টিকেলে একটা মাইনিউট ফোর্স হলেও লাগছে। তো ব্যাপারটা হচ্ছে যখনই আমরা ফ্লাকচুয়েটিং লোড নিয়ে কথা বলি, মানে আমরা প্রত্যেকটা কুমুলেটিভ ড্যামেজ নিয়ে কথা বলবো। কুমুলেটিভ ড্যামেজ মানে কি, মানে এইখানের মধ্যে আমরা শিখবো যে এতগুলো পার্টস যে আছে, এতগুলো পার্টস, সে তোমার লাখও পার্টস হতে পারে, মিলিয়নসও হতে পারে, যে করোড়ও হতে পারে। ঠিক আছে, সো ওই যে প্রত্যেকটা পার্টস একটা ফোর্সের জন্য কীরকমভাবে বিহেভ করে। ঠিক আছে, তো যদি ভালো বিহেভ করে ভালো, আর যদি ভালো বিহেভ না করে তাহলে ড্যামেজ হতে পারে। সিমিলারলি একটা এক্সাম্পল হয়েছে গিয়ে আলোহা এয়ারলাইন্স নিয়ে সবাই। আলোহা এয়ারলাইন্সকে চেনো? নাম শুনেছো আলোহা এয়ারলাইন্সে? কোনো আলোহা এয়ারলাইন্স কোথায় কি সেটা সম্বন্ধে জানা আছে কারো? কিছু জানো এখানে এটার মধ্যে কি ঘটনা ঘটেছিল? কারো কোনো রকম আইডিয়া? আশা করি নেই, কোনো অসুবিধা নেই। না থাকলেও তোমাদেরকে আমি বলে দিচ্ছি আলোহা কেন বলছি এটা। নাও এই প্লেনটাকে দেখা যাচ্ছে? সবাই একটু রেসপন্স করো, তাহলে বুঝতে সুবিধা হবে। এই প্লেনটাকে দেখা যাচ্ছে সবাই? হ্যাঁ হ্যাঁ স্যার। এই প্লেনটাকে দেখা যাচ্ছে? নাও প্লেনের দেখো, প্লেনের কি ভাঙা ছিল, আমি ভাঙা পার্টটা আমি আনছি। দাও কোথায় গেছে? আচ্ছা তাহলে আমি দেখাই। প্লেনে জাস্ট একটুখানি ক্র্যাক ছিল, জাস্ট একটুখানি বলতে জাস্ট একটা মিনিমাম ক্র্যাক ছিল, খুব মিনিমাম ক্র্যাক ছিল। বাট এই মিনিমাম ক্র্যাকের জন্য পুরো এই জায়গাটা, এয়ারক্রাফটের পুরো জায়গাটা এলিমিনেট করে গেছে, পুরো জায়গাটা ডেস্ট্রয় হয়ে গেছে।
না, এখন আমি কেন এই কথাটা বলছি, কেন জিজ্ঞেস করতে পারো কেন আমি এই কথাটা বলছি? এই কথাটা বলার কারণ হয়েছে গিয়ে এইখানে একটা জিনিস আছে, কুমুলেটিভ ড্যামেজ। দেখতে পাচ্ছ সবাই, কুমুলেটিভ ড্যামেজ ইন ফ্যাটিক মানে কি? একটা একটা আমরা কথা বলছি যে কুমুলেটিভ মানে অল টুগেদার যে ড্যামেজটা হচ্ছে, মানে যখনই আমরা ড্যামেজ কথাটা বলবো তখন মিনিংটা হচ্ছে গিয়ে ওখানের মধ্যে কুমুলেটিভলি কীরকমভাবে ড্যামেজ করছে। ঠিক আছে, এখন বলছি ড্যামেজ করা মানেটা কি? এটা এটা কী করে ড্যামেজ হতে পারে, কত রকমভাবে সে ড্যামেজ হয়, মানে পুরো মানে তার সিস্টেমটা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট। ঠিক আছে, তাহলে আমি একটু জিনিস তোমাদেরকে দেখি চেষ্টা করে দেখি এটা আছে কি না, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে যে আমি কি বলতে চাইছি। ইউটিউব দাও 243 দাঁড়াও, আমি তোমার দেখাচ্ছি, তাহলে দেখতে বুঝতে পারবো। দাঁড়াও, দেখাচ্ছি একটু একটু আসতে দাও, আমি তোমাদেরকে দেখাচ্ছি। স্কিপ। আচ্ছা, কোথায় আছে আমি তোমাদের কুমুলেটিভ ড্যামেজটা দেখতে চাইছি। এটা কি হ্যাঁ, আচ্ছা, এই 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 জিনিসটা দেখতে পাচ্ছ? আমি তোমাদেরকে এই জিনিসটা দেখাতে চাইছিলাম। সবাই দেখতে পাচ্ছ? এইখানে কিছু দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে কি? ইয়েস অর নো? দেখা যাচ্ছে? স্যার সাইডে একটা ক্র্যাক দেখা যাচ্ছে, সাইডটা ব্ল্যাক দেখা যাচ্ছে। দাঁড়াও, আমি তবে এখানে ছোট করে রাখি। এখন দেখো, এখন দেখা যাচ্ছে কি? দেখো, আমি জাস্ট এটাকে একটা জিনিস তোমাদেরকে বোঝানোর জন্য, এটা হালাকি এটা অ্যানিমেশন, জাস্ট একটা জিনিস দেখানোর জন্য। প্রত্যেকটা একটা পার্ট ভাঙলে তার রেসপেক্টিভ যে পার্ট থাকে তার উপরেও এফেক্ট পড়ে। আমি এই যে এটাকে তোমাদেরকে বোঝাতে চাইছিলাম যে কুমুলেটিভ ড্যামেজ আমরা কাকে বলি? কুমুলেটিভ ড্যামেজ আমরা যেখানের মধ্যে আমরা কোনো অবজেক্টকে, দাঁড়াও এখানে আছে কি সেটা দেখে নিই। দাঁড়াও একটা মিনিট, এই ইয়েটা কি বের করা যাবে কি দেখে নিই। দেখি দাঁড়াও একটা মিনিট, এখানে নেই। যাই হোক, এই যে প্রত্যেকটা পার্টে জাস্ট একটা ছোট্ট একটা ক্র্যাক, এখানে ছোট্ট একটা ক্র্যাক ছিল, ছোট্ট একটা ক্র্যাকের কারণে এই পুরো পার্টটা, পুরো এই ইয়েটা এটা বেরিয়ে গেছে, মানে পুরো জিনিসটা, পুরো ছাদটা নষ্ট হয়ে বেরিয়ে গেছে। যেরকমটি একটা ক্র্যাক, মানে কয় ইঞ্চি ক্র্যাক ছিল সেটা যদি তোমরা ইয়ে করো, দেখো, তোমরা বলবে যে এত ছোট ক্র্যাক কি এরকম করতে পারে? হ্যাঁ, এত ছোট ক্র্যাকও সেই জিনিসটা করতে পারে। ক্র্যাকটা ছিল মাত্র 2 ইঞ্চির ক্র্যাক, এর বেশি ক্র্যাকটা ছিল না। তাও কি ছিল? এখন তোমরা জিজ্ঞেস করো ক্র্যাকটা কোথায় ছিল? ক্র্যাকটা কি ইয়েতে ছিল? ক্র্যাকটা ছিল শিট মেটেলে, মানে এইখানে যে উপরে যে শিট মেটেরিয়ালটা ইউজ করা হয়েছিল ক্র্যাকটা ওখানে ছিল। একটা প্যাসেঞ্জার দেখেছিল বলে আমরা জানি যে কথাটা কারেক্ট। তো এই যে আমি মিন করতে এটাই চাইছি যে আমরা যাই করি না কেন, একটা যখনই আমরা ফ্লাকচুয়েটিং স্ট্রেস নিয়ে, ফ্লাকচুয়েটিং লোড নিয়ে কথা বলি, মানেটা কি? ওখানের মধ্যে আমরা কুমুলেটিভ ড্যামেজের সঙ্গে কথা বলি। মানে কি? হোয়াট ইজ ডিউইং বাই কুমুলেটিভ ড্যামেজ?
কুমুলেটিভ ড্যামেজ মানে ড্যামেজ যেটা নাকি একসঙ্গে অনেকভাবে হয়। মানে এন্ডুরেন্স লিমিট কথা যেটা বলে, এন্ডুরেন্স লিমিট মানে এখানের মধ্যে রিলেটিভ এইভাবে করতে পারো, প্রত্যেকটা বডির প্রত্যেকটা অবজেক্টের একটা এন্ডুরেন্স লিমিট আছে। প্রত্যেকটা এন্ডুরেন্স লিমিট যখন একসঙ্গে কাজ করছে, তো এইখানে একটা ভাঙার জন্য সিরিজ অফ জিনিস ভাঙতে পারে। কথাটা বোঝা গেছে কি বোঝা যায়নি? বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তোমরা? ইয়েস অর নো? ক্লিয়ার হচ্ছে কি ক্লিয়ার হয়নি? তোমরা ক্লিয়ার হয়েছো কি ক্লিয়ার হওনি? আচ্ছা, কুমুলেটিভ ড্যামেজ নিয়ে যখন আমরা কথা বলি যে কুমুলেটিভ ড্যামেজ এরকমভাবে করা হয়, তারপর হয় কি, তারপর আমাদের একটা জিনিস দেখতে হবে যে এর মধ্যে 3 জন সায়েন্টিস্ট আছে। আমি কিন্তু বারবার বলছি এই টপিক থেকে আমি কোশ্চেন করবই করব, 101% কোশ্চেন করবই। এটা আমি তোমাদেরকেই বলেছি, কারণ কি এই টপিকটা খুব ইম্পর্ট্যান্ট টপিক। টপিকটা হয়েছে গিয়ে এটা হচ্ছে কি, এই টপিকটাই আজকে মেইন আইডিওলজি এটা করা। এটা হচ্ছে গিয়ে সোডারবার্গস অ্যান্ড গুডম্যান কার্ভ। কেন এই জিনিসটা আসে নাও, এখন যখন আমি এন্ডুরেন্স লিমিট নিয়ে কাজ করছি, এন্ডুরেন্স কিংবা ফ্লাকচুয়েটিং লোড নিয়ে কাজ করছি, তখনই আমাদের একটা সমস্যা আসে। সমস্যাটা এই যে আমরা কোনো সময় বুঝতে চাই না যে এটা কীরকমভাবে ভাঙতে পারে, কি আছে তার মধ্যে। তো ম্যাক্সিমাম লোডিং কোথায় হতে পারে, মিনিমাম লোডিং কোথায় হতে পারে এই জিনিসটা, ঠিক আছে। সো আমরা এই জিনিসটাকে বোঝার জন্য আমরা করিটা কি, আমরা সাধারণত একটা এক্সপেরিমেন্ট রান করি। তো এক্সপেরিমেন্টের মধ্যে আমরা কিছু রেজাল্ট পাই। তো এই রেজাল্ট পাওয়ার পর আমরা এটাকে প্লট করি। এই জিনিসটা প্লট করেছিল আমাদের 3 জন সায়েন্টিস্টরা, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট, বিকজ এর উপর কিন্তু মার্কস থাকবে, ঠিক আছে। কারণ কি তোমাদেরকে জিজ্ঞেস করা হবে যে এইটা কোন সায়েন্টিস্ট বলেছে, এটা কোন সায়েন্টিস্ট বলছে, সেটার উপর কিন্তু মার্কস থাকবে, ঠিক আছে। নাও যেই কথাটা বলার আছে এখানের মধ্যে, এই যে দেখছো এখানে গার্বার লাইন, গুডম্যানস লাইন, সোডারবার্গস লাইন, ঠিক আছে। সো আচ্ছা, সো ব্যাপারটা হচ্ছে কি, আমাদের গুডম্যান লাইন, গার্বার লাইন এবং সোডারবার্গ লাইন, সো 3টে লাইনের মধ্যে প্রত্যেকটা লাইন একটা পয়েন্ট থেকে শুরু হচ্ছে। আপাতত এটাই মনে রাখো। তারপর যখন আমরা নেক্সট ক্লাসে, মানে তোমরা নেক্সট উইক, মানে এই উইকে তো আর তোমাদের পরীক্ষা কালকে, তো তোমরা নেক্সট উইকে আমরা এই জিনিসটার মধ্যে আমরা কিছু নিউ জিনিস শিখবো, ঠিক আছে। আপাতত বেসিকটা মনে রাখো। তো এইখানের মধ্যে 3টে লাইন দেখতে পারো, একটা হচ্ছে গার্বার, একটা গুডম্যান আর একটা সোডারবার্গ। তো এইখানে গার্বার হচ্ছে গিয়ে নন লিনিয়ারিটি, আর গুডম্যান হচ্ছে লিনিয়ার লাইন, আর সোডারবার্গ হচ্ছে লিনিয়ার লাইন। কোথা থেকে শুরু হয়? এন্ডুরেন্স লিমিট থেকে শুরু হয়, ইল্ড স্ট্রেসে শেষ হয় সলিড সোডারবার্গস লাইনটা। আর গার্বার লাইনটা কোথা থেকে শুরু হয়? গার্বার লাইনটা শুরু হয় তোমার এন্ডুরেন্স লিমিট থেকে, গুডম্যানটাও এন্ডুরেন্স লিমিট থেকে শুরু হয়, বাট শেষ হয় আলটিমেট স্ট্রেসে। বাট গুডম্যান এবং গার্বার ওরা কিন্তু ওদের মধ্যে একটা ফেলিয়ার পয়েন্টস আছে, যেরকম তুমি দেখতে পাচ্ছ এটা একটা, যত ডট ডট দেখছো সবকটা ফেলিয়ার পয়েন্টস। নাও যেটা কথাটা হচ্ছে গিয়ে এই যে গার্বার হচ্ছে গিয়ে একটা নন লিনিয়ার লাইন, মানে কি একটা কার্ভ, এটা কমপ্লিট কার্ভ। আর গুডম্যান হচ্ছে গিয়ে একটা লিনিয়ার কার্ভ, ঠিক আছে, যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ। মানে এখান থেকে আমরা কি বুঝতে পারি, একদম এই কম্প্রেসিভ এবং টেনজাইল আমরা আজকে যাব না, আমি তোমাদেরকে আমরা নেক্সট দিনও এখান থেকে শুরু করবো। এখানে কি বুঝতে পারি যে আমরা যখনই লোডিং করছি, আমরা এই 3টে কার্ভকে রিলেটিভ করেই আমরা লোডিং করা হয়। আমরা সবসময় চেষ্টা করা হয়, মেজরিটি অ্যাডভান্স কান্ট্রিজগুলো, সব বড় বড় ইন্ডাস্ট্রিরা সবাই বলে যে যত রকম লোডিং হবে সবকটা সোডারবার্গ লাইনকে মেনটেন করে লোডিং করা হবে। মানে কি, এন্ডুরেন্স লিমিট আর ইল্ড স্ট্রেসের মধ্যে যে এরিয়ার মধ্যে থাকে, এই এরিয়ার মধ্যে যে লোডিং প্যারামিটার্সগুলো পাবো, মানে এখানে
এখানে যত লোড পাবো, এখানে যে লোডিং ভ্যালুগুলো পাবো, ওই লোডিং ভ্যালু দিয়েই আমরা ডিজাইন করব, তার বেশি আমরা যাব না। এই কেন? ইল্ড স্ট্রেসটা হচ্ছে কি স্ট্যাটিক লোডের একটা রিপ্রেজেন্টেশন, আর এই এন্ডুরেন্স লিমিটটা হচ্ছে কি আমাদের ফ্লাকচুয়েটিং লোডের রিপ্রেজেন্টেশন। সো তাতে আমরা একটা আনসার পেতে পারি, একটা জিনিস বুঝতে পারি ইজিলি। ঠিক আছে, ক্লিয়ার সবার?